পাকিস্তানের সাথে দ্বিতীয় টেস্ট ম্যাচে ইনিংসের শেষ ওভারে চতুর্থ বলে আউট হয় মমিনুল ৩০ রান করে। এর ফলে স্কোয়ার দাঁড়ায় ১১০ রান ৩ উইকেটে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৪৬ রানের লিড নিয়ে ব্যাটিং শুরু করে। শুরুতেই তানজিম হাসান তামিম আউট হয়ে দলকে বিপদে ফেলে দেয়। এক পাশে মাহমুদুল হাসান জয় আগলে রাখেন, 50 করে আউট হয়। মমিনুল এবং মাহমুদুল হাসান জয়ের অসাধারণ জুটি গড়তেছিল। 50 করার পর মাহমুদুল হাসান জয় আর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেনি, আউট হয় প্যাভিলিয়নের পথ ধরে। তারপরে ক্যাপ্টেন শান্ত নামে। মমিনুল এবং শান্ত ইনিংসের একেবারে শেষ প্রান্তে লাস্টের ওভারের চতুর্থ বলে আউট হয় মমিনুল। দিনের শুরুতেই পাকিস্তানকে নাকানি চুবানি খাওয়িয়েছে বাংলাদেশ বোলাররা। লিটন কুমার দাসের অসাধারণ উইকেটের পিছনে ক্যাচ, মুশফিকুর রহিমের সহজ ক্যাচ বাবর আজমকে আউট করে। কি চমৎকার বোলিং করেছে বাংলাদেশ দল। বাংলাদেশের দলের বোলিংদের কাছে পাত্তাই পায়নি পাকিস্তানের ব্যাটসম্যান। একের পর এক ইনিংস খেতে হয়েছে ব্যাটসম্যানদের। পেস নাহিদ রানা 3 উইকেট, তাসকিন আসলে এই ইনিংসে প্রাণ ফিরিয়ে দিয়েছে বোলাররা। পাকিস্তানের সাথে দ্বিতীয় টেস্টে চমৎকার বোলিং লাইন অবশ্যই বাজি রাখতে পারবে। এই দ্বিতীয় টেস্ট ম্যাচটা বলার আপনি হয়তো আমার সাথে একমত হবেন, তবে এটাই বাস্তব। এই সেকেন্ড টেস্ট ম্যাচটা বাংলাদেশ বোলাররা রাজত্ব করছে। তবে দ্বিতীয় ইনিংসে যদি বাংলাদেশ বোলাররা জিততে পারে তাহলে অবশ্যই পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা সম্ভব। তবে ব্যাটসম্যানদের কাজ হবে কিছু রান স্কোর করে তুলে দেওয়ার জন্য। সেঞ্চুরিয়ান লিটন কুমার দাস প্লেসে এসে বলেছিল, আমার লক্ষ্য ছিল বোর্ডে কিছু রান সংগ্রহ করে দেওয়া, যাতে বোলাররা নির্দ্বিধায় বোলিং করতে পারে। লিটন কুমার এই কথাটা আমার সত্যি ব্যাটসম্যানদের আর লিটন কুমার দাস প্রথম ইনিংসে যে অসাধারণ ব্যাটিং করে সেঞ্চুরি করেছে, যদি এই ম্যাচটায় বাংলাদেশ জয়লাভ করতে পারে অবশ্যই লিটন কুমারের অবদান সবার মনে রাখতে হবে। লিটন কুমার যদি ওই সেঞ্চুরিটা না করে তাহলে বাংলাদেশ এই তবে দ্বিতীয় দিনই এই রেজাল্ট বের হয়ে গেছে। তবে আশা করা যায় এই ম্যাচটা যদি হারা না পড়ে তাহলে অবশ্যই রেজাল্ট বের হবে আজ। তবে বাংলাদেশ দেখা যাক।